বন্ধুরা নমস্কার। বিষয় পরিচয় প্রসঙ্গে। বন্ধুরা, এ বিষয়ে একটি সুপ্রচলিত কথা আছে। বৃক্ষকে জিজ্ঞেস করা হচ্ছে যে, বৃক্ষ তোমার পরিচয়? তখন সে উত্তরে বলছে, ফলেন পরিচয়তে। ঠিক একইভাবে আরেকটি কথা এরকম সুপ্রচলিত, যে আমরা বলে থাকি যে চেনা বামুনের পৈতের দরকার হয় না। বন্ধুরা, বাস্তবিকই তা। আমাদের আচার আচরণের মধ্যে দিয়ে, ভাষার মধ্যে দিয়ে না আমাদের পরিচয় ফুটে ওঠে। আমরা যতই নিজেকে লুকোনোর চেষ্টা করি না কেন, আমাদের আসল স্বরূপটি কিন্তু আমাদের অজান্তেই অন্যের চোখে ধরা পড়ে যায়, সে বুঝতে পারে। এখন সব মানুষ কি প্রতিক্রিয়া ব্যক্ত করেন না। কেউ উপেক্ষা করেন, কেউ মুখে মুখ লাগান না, কেউ নীরবে হাসেন, যে পরিচয় তুমি একদিন পাবে। আবার কেউ বা ভয়ে কিছু বলেন না। আর কেউ কেউ একেবারে সর্বনাশটি করে দেন। সেটা হলো কি, ওই ব্যক্তি যদি অসদাচারী হয়, স্বভাবে যদি সে নিকৃষ্ট চরিত্রের হয়, তো তার কিছু মানুষ সেটির প্রশংসাই করে, তাবেদারি করে, চাটুকাতা করে, ভয়ে কিংবা কোনো কিছু পাওয়ার আশায়। এরা হলো খুব সর্বনাশী লোক। যার চাটুকতা করছে, যে বৎস্বভাবের মানুষের, সেও কিন্তু একটা সময় বুঝতে পারে যে আমার কতখানি সর্বনাশ করে দিল। আবার উল্টো দিকে কিছু মানুষ কিন্তু মুখের উপরে বলে দেন বা আড়ালে ডেকে বলে দেন যে তোমার এই আচরণটি ঠিক হচ্ছে না, ভালো হচ্ছে না, তোমার এই কাজটি ভালো হচ্ছে না। আমরা ভুল করি, সেই মানুষের উপরই আমরা আক্রমণ চালাই। একবারও ভেবে দেখি না এই মানুষটি হলো প্রকৃত বন্ধু, যে সাহস করে এগিয়ে এসে, যাতে আমি সর্বনাশের পথে পা না বাড়াই, আমাকে সাবধান করে দিচ্ছে। বন্ধুরা, সদাচারী মানুষ যারা সুসংস্কারী মানুষ, তারা যখন কথা বলেন, আচার আচরণ করেন না, সে যদি অসাবধানও থাকে, তবুও তার মধ্যে থেকে কখনো কোনো অপ্রীতিকর ব্যবহার বা ভাষা বেরিয়ে আসবে না, কখনো না। তার স্বভাবটি এমনভাবে টিউন করা আছে, কখনো এমন মানুষ আচার আচরণে, কথাবার্তায় বেচালে পা দিয়ে ফেলেন না। তিনি যদি সাবধান নাও থাকেন, তার স্বভাববশত এমন মানুষ কোনো প্রতিকূল অবস্থায়, অনুকূল অবস্থাতেও নিজেকে ধীর স্থির রাখতে পারেন। তার স্বভাবের মধ্যে এমন একটা পবিত্রতা থাকে, তার হৃদয় এমন পবিত্র হয়ে ওঠে যে তার চিন্তা ভাবনার মধ্যে, তার স্বভাব চরিত্রের মধ্যে একটা মানব হিতৈষী ভাব থাকে, যে কখনো মানুষের অপকার করা, ক্ষতি করা তো দূরের কথা, মনেও সে কখনো তার ক্ষতি অকল্যাণ কামনা করে না। শত্রু যদি হয় না, ভগবানের কাছে তার হয়ে, তার জন্য
তার কল্যাণ কামনা করে। আর যারা অসদাচারী মানুষ, যাদের চরিত্রের মধ্যে ক্রূরতা রয়েছে, অশুভ চিন্তা রয়েছে, যার মধ্যে আসরিক স্বভাব রয়েছে, মানুষের ক্ষতি করা, পরশ্রী কাতরতা, স্বার্থপরতা, লোভ, লালসা, এইসব মানুষ যতই সাবধানে কথা বলুক না কেন, আচার আচরণ করুক না কেন, মুখোশের আশ্রয় নিক না কেন, কিছুতেই তার স্বরূপ সে লুকিয়ে রাখতে পারে না। সে যতই সাবধানী হোক না কেন, কখনো পারে না। আসল স্বভাব ঠিক ফুটে বেরাবেই বেরাবে। এই যে বললাম যে কিছু মানুষ মুখে মুখ লাগান না, এড়িয়ে চলেন, ভয় পান, ঘৃণা করেন, এদের এড়িয়ে চলেন। আর এই অসদাচারী মানুষগুলো, ওরা একটা ভ্রান্ত ধারণার মধ্যে থাকে। দেখেছ, আমায় কিছু বললো না, তার মানে সে ধরে নিল কিছু বললো না মানেই হলো সে ঠিক পথে চলছে। আর কি করে, এই আগুন যেমন হাওয়া এসে উস্কে দেয় না, সেরকম কিছু চাটুকারী মানুষ ঠিক এই রকম স্বভাবের মানুষ যারা, তারা এসে না তাকে আশকরা দিতে থাকে, মিথ্যে স্তোক করতে থাকে, তার প্রশংসা করতে থাকে, চাটুকতা করতে থাকে, ভয়ে কিংবা কিছু পাওয়ার আশায়, তার স্নেহভাজন হওয়ার জন্য। এই মানুষগুলো স্বভাবে আরো খারাপ, আরো নিকৃষ্ট। এরা অশুভ প্রকৃতির মানুষগুলোকে না আরো নরকের দিকে ঠেলে দেয়। নিজেরা তো যায়, এদেরও ঠেলে দেয়। এই জন্য স্বভাবটাকে আমরা তার আচরণের মুখের ভাষার মাধ্যমে বুঝতে পারি। এটি কখনো লুকোনো যায় না, কখনো যায় না। যারা প্রকৃত ভাবে চায় যে আমি মানুষের আশীর্বাদ ধন্য হয়ে উঠতে চাই, মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চাই, তারা কখনো অসৎ উপায় অবলম্বন করে অশুভ পথে কখনো যায় না। তারা অন্যের সমালোচনাকে, অন্যের উপদেশকে, অন্যের শাসনকে তারা মাথা পেতে গ্রহণ করে, বিশ্লেষণ করে, মাথা পেতে গ্রহণ করে, ভুল ভ্রান্তিগুলো শুধরে নেয় নীরবে। এমনই মানুষ ক্রমে ক্রমে সদাচারী হয়ে ওঠে। তারপর এগুলো সঞ্চিত হয় সংস্কার হিসেবে। বড় জন্মে তখন এইটা ব্রড ফরওয়ার্ড হয়, তাকে আরো উন্নতির পথে নিয়ে যায়, তাকে আরো বেশি সদাচারী করে তোলে, তার মধ্যে সমস্ত অজ্ঞতা দূর করে দেয়। এমন মানুষ আমাদের সমাজ সংসারে আদৃত হয়। কেবল তাদের আমরা শ্রদ্ধা ভক্তি করি না, তাদের আদর্শকে গ্রহণ করে আমরা সমাজ এবং সংসারকে সমৃদ্ধ করে তুলি। নমস্কার বন্ধুরা।